আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আগের ব্লগে আমি আপনাদের সাথে গায়ে হলুদের ভিডিওটি শেয়ার করেছিলাম, তাই ভাবলাম আজ বিয়ের ভিডিওটাও শেয়ার করা যাক। আর এগুলা হলো স্পেশাল কিছু আইটেম, যেই খাবারগুলি একমাত্র বরের জন্য তৈরি করা হয়। আমাদের এখানে এই খাবারগুলিকে স্বাক্ষরখানা বলা হয়ে থাকে। এই খাবারগুলি আমি আর আমার শাশুড়ি মা মিলে তৈরি করেছি। ভাই আর ভাবি আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল স্বাক্ষরখানার আইটেমগুলো তৈরি করে দেওয়ার জন্য, এই জন্য তাদেরকে আর না করতে পারলাম না। এখানে কেক থেকে শুরু করে অনেকগুলি আইটেম ছিল। শহরের পাশাপাশি গ্রামেও অনেক ধরনের স্বাক্ষরখানা দেয়া হয়। আসলে জামাইয়ের কদর সব জায়গাতে একটু বেশি হয়ে থাকে। আমি তো আসার পরপরই ভাবি তার মেয়ের জামাইয়ের জন্য খাবারের ডালাটি সাজিয়ে দিতে বলছিল, আর পাশে দাঁড়িয়ে অন্য সবাই আমাকে অনেক হেল্প করছিল। এখানে মুরগি, ডিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করছিলাম। এদিকে বর আসারও সময় হয়ে গেছিল, যেন খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ বর ঢোকার সঙ্গে সঙ্গে এগুলা সবাইকে নিয়ে পরিবেশন করতে হবে। শহরের বিয়েগুলিতে দেখা যায় আস্ত খাসি, আস্ত গরু দেয়া হয়ে থাকে। ওগুলোই সাধারণত বাবুর্চিরা করে থাকেন। তো আমাদের এখানে যে আইটেমগুলি করা হয় সেগুলো আমরা সবাই মিলে ঘরোয়াভাবেই করে থাকি। এগুলোর মধ্যে আলাদা একটা মজা আছে। আর এখানে এই ভিডিওগুলো করতে করতে ওইদিকে বাইরে হইচই শুরু হয়ে গেছে। মনে হচ্ছে নতুন বর চলে এসেছে। যেই কথা সেই কাজ, এই তো চলে এসেছে আমাদের নতুন বর। আর আমিও চলে আসলাম নতুন বর দেখার জন্য। নতুন বরের গাড়িটা বেশ সুন্দর করে সাজানো ছিল। নতুন বর এখনো পর্যন্ত গাড়িতেই বসেছিল, কারণ আমাদের এখানকার নিয়ম, বাড়ির যে সবচেয়ে বড় গুরুজন সেই এসে জামাইকে মিষ্টি খেয়ে গাড়ি থেকে নামায়। আর আমাদের নতুন জামাইয়ের তো ভাগ্যটা অনেক ভালো, কারণ তাকে একজন না, কনের দাদি ও নানি এসেছে তাকে গাড়ি থেকে নামানোর জন্য। জামাইকে মিষ্টি খাইয়ে চেন পুড়িয়ে বরণ করে সঙ্গে নিয়ে যাচ্ছিল। নতুন জামাইকে দেখতে সবাই এখানে অনেক ভিড় করছিল, আর ক্যামেরাম্যানও ব্যস্ত ছিল তার ভিডিও করায়। আমার মেয়েটা তো সকাল থেকে নতুন জামাই কখন আসবে, কখন দেখবো নতুন জামাই বলে বলে অস্থির হয়ে যাচ্ছিল। জামাই প্রাইভেট কারের সাথে আরো অনেকগুলি গাড়ি এসেছিল, গাড়ির পিছনে দাঁড়িয়েছিল। আর সামনে সবাই রেডি হয়েছে জামাইয়ের গেট ধরার জন্য। আসলে গেট ধরাতে অনেক মজা হয়, গেট না ধরলে তো কোনো মজাই হয় না। আর শুধু গেটে না, জামাইয়ের খাবার সময় হাত ধোয়ানোর ওখানে সবাই অনেক মজা করে থাকে। গ্রামের লোকজন সবাই জড়ো হয়ে নতুন জামাইকে দেখছি। আর শুনলাম আমাদের নতুন জামাই নাকি ইতালি প্রবাসী। এই তো জামাই গেটের কাছে চলে এসেছে, কিন্তু দুঃখিত আমি গেটের ভিডিওটি তুলতে পারিনি, কারণ ওখানে আমার স্বাক্ষরখানা সবকিছু রেডি করা খুব প্রয়োজন। এই জন্য আমি ঘরের মধ্যে চলে গিয়েছিলাম, তাই গেটের ভিডিওটি সম্পূর্ণ তোলা হয়নি। আর এখানে আমার শ্বশুর ও তার নাতনিদের সাথে ফটোশুট করছিল। আমার মেয়ে আর তার দাদিও কিছু কম যায় না, তারাও ছবি তুলছিল। আসলে যে যার মতন ছবি তুলে নিয়ে ব্যস্ত ছিল। আর এখানে এখন নতুন জামাইকে স্বাক্ষরখানা পরিবেশন করা হবে। আর এদিকে বৃষ্টিকে মানে নতুন বউকে একটু খাইয়ে দিচ্ছিল। বিয়ের আগে এটাই তার বাবার বাড়ির শেষ খাওয়া, এরপর তো সে অন্যের বাড়ি বউ হয়ে যাবে। আমাকে উল্টো নাই ওরিগাম সানবানি টিস্যু আছে টিস্যু তোমার সাথে দেবো এত সুন্দর উল্টো রাখছি এটা ধর দিয়ে এটা পরে দিবানি হাতে রাখো আর কানে দিকে পাছার হয়ে যাবে না বা কোনে কইছো পুরি হ্যাঁ এই যে ভাবি ওই যে আপনার মা কি বলে দেখি আই কিন্তু ক্যামেরা একটু তাকান তো এই নিচে ক্যামেরা নিচে না সামনে চুপ করেন
الوهاب يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم Allah. إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা আপনার কৃপায় গুনাহগার বান্দা একত্রিত হয়ে আল্লাহ বাদ জুমা আসরের এক মুহূর্তে দোয়া কবুলের সময় আপনার কাছে একখানা বিবাহ কার্য সম্পূর্ণ করে রেস্টি করে আল্লাহ শেষমেশ বৃষ্টির বিদায় মুহূর্ত চলে আসলো, কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি অনেক খুশি ছিল। বৃষ্টির বিদায়ের পর আমি আর আমার বর মিলে কিছুটা দূর আছে জসিমউদ্দিনের বাড়ি, সেখানে ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর। ওখানে আমরা কিছুক্ষণ দূরে ঘুরে বেড়ালাম, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক বড় একটা মাঠ আছে, কি শুনলাম কিছুদিন আগে নাকি এখানে অনেক বড় মেলা হয়েছিল, আর প্রতি বছরই নাকি এখানে জসিম মেলা হয়ে থাকে। আমার বরের সাথে এর আগেও একবার আমি এখানে এসেছিলাম। আমি আর আমার বর মিলে কিছু ছবি তুলে নিলাম। আমার বর আসলে ছবি তেমন তুলতে চায় না। যাই হোক, আমার শাশুড়িমার বিয়ে বাড়িতে ছিল, তো ওখান থেকে আমরা সবাই একসাথে বাড়ি ফিরবো বলে আবার বিয়ে বাড়িতে গেলাম। কিন্তু আজকে বিয়ে বাড়িটা একেবারে শান্ত ছিল, কারণ যার জন্য এত আয়োজন সে তো আজকে নেই।